গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল দুধ আর মুড়ি নিয়ে চলে এসেছি। তো এইটা আমিও খাচ্ছিলাম আর তানিশাকেও খাওয়াচ্ছিলাম, কিন্তু তানিশা কি আর খায়, একদম খেতে চায় না। তাই জন্য আমি খাচ্ছিলাম, কি আর করব বলো, ও তো একদমই খেতে চায় না। তো যার জন্য আমাকেই খেতে হচ্ছিল। এদিকে দেখো, খাওয়া দাওয়ার পরে আমার তো আবার যেতে হবে দুপুরে রান্নার দিকে। তো চলে এসেছি ফ্রিজে কী কী ছিল তাই দেখার জন্য। আর এইদিকে আমি কালকে শাক বেছে রেখেছিলাম, পাট শাক। আর ওইদিকে বেছে রেখেছিলাম হলো কী শাক বলে ওটা, নোটে শাক। নোটে শাক বেছে রেখেছিলাম। তো দুটো শাকই বেছে রেখেছিলাম যাতে আমার টাইম কম লাগে। আর এদিকে পটলও নিয়ে নিলাম। তো দেখো, এই দেখো শাক নিয়ে চলে এসেছি। আর এইগুলো তো বাছাই আছে, কোনো অসুবিধা হবেই না। তো যাই হোক, এগুলো শুধু কেটে নিলেই হয়ে যাবে। তো এইদিকে এবার ওগুলো তো বার করে রাখলাম। আর এইদিকে দেখো, সব এলোমেলো হয়েছিল, সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর এদিকে মুড়িটাও এনেছিলাম, ঢালা হয়নি। তো যাই হোক, ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিলাম। এবার এই যে সকালে যে বাসনপত্রগুলো মেজেছিলাম সেইগুলো ভালো করে উপর করে রেখে দিলাম। তো তারপরে দেখো, চলে গেছি রান্নার ওখানে। তো গ্যাসটা একটু ভালো করে মুছে নিতে হবে তো সকালবেলায়, তো তাই জন্য গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। এরকম নোংরা থাকলে একটু ভালো লাগে না, তাই জন্য মুছে নিচ্ছিলাম। আর রাতে আমি যেহেতু মুছেই রেখেছি, তো তারপরে এরকম ভাত বসিয়ে দিলাম এখানে। চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম। আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস জ্বালাইনি এখনও। তো ভাবছিলাম আগে কি রান্না করব। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি কাটাকুটি করব, তারপরে রান্না বসাবো। তো এদিকে ভাত হয়ে গেলে আমি দুটো কড়াই দুটো গ্যাসে বসিয়ে তাড়াতাড়ি করে নিতে পারবো। তো যার জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম এদিকে। তো ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এই দেখো, এদিকে তো ভাতটা ফুটে গেছে, আর ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার কাটাকুটি হয়ে গেছে। এরকম পটল আর আলু কেটে নিয়েছি। আর এখনও শাকগুলো ধোয়া হয়নি, যার জন্য ওগুলো কাটতে পারিনি আর রান্না বসাতে পারিনি। তো এদিকে পটল আলুর তরকারি বসিয়ে দেব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, এবার তেল দিয়ে দেব। আর তেল দিয়ে তরকারিগুলো ছেড়ে দেবো। তো এগুলো বেশ ভালো করে ভেজে টেজে নেবো আর কি। তো এইদিকে তরকারি বসিয়ে রেখে আমি ওইদিকে গেছি মশলা করতে। এই দেখো, মিক্সারে নিয়ে নিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা, লঙ্কা, আদা। তো এইগুলো আজকে নিরামিষভাবে করব। আমার পটল আলুর তরকারি নিরামিষভাবেই ভালো লাগে। তো ওই জন্য আর মিক্সারে গোটা মশলাগুলো সব গুঁড়ো করে নিচ্ছিলাম, বেটে নিচ্ছিলাম। তো তারপরে দেখো, এদিকে আমার বাটাবাটি আর কি হয়ে গেছে। আর তারপরে চলে গেছি। দেখো, আমার বর এখানে পুজো দিচ্ছে। আর আজকে তো আমি পুজো দিইনি, আজকে আমার হাজব্যান্ডকেই দিতে বলেছি। তো তাই জন্য ওখানে পুজো দিয়ে দিচ্ছিল। আরও মাঝে সাঝেই পুজো দিয়ে দেয়, আমার কাজটা একটু কমে যায়। তো দেখো, এখানে আমার গোপাল সোনাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমি একটু নমস্কার করে আবার চলে এলাম রান্নার কাছে। তো এইদিকে আমার আলু পটল ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঠুসিয়ে আর কি। এরকম মশলাটা এবার দিয়ে দেবো। আর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো। কষিয়ে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আমি চলে গেছি শাক ধুতে। তো একদিকে বসে থাকলে তো আর হবে না, তাই জন্য ওইদিকে রান্না বসে এদিকে চলে এসেছি শাকটা ধুতে। তো দেখো, প্রথমে নোটে শাকটা ধুয়ে নিচ্ছিলাম, আর তারপরে আর কি পাট শাকটা ধুয়ে নেবো। তো এই তো নোটে শাকটা ধোয়া হয়ে গেছে। আমার মেয়ে বলছিল বাইরে কি রোদ, সত্যিই খুব রোদ বাইরেটায়। তো তারপরে দেখো, এই শাকটা তো ধোয়া হয়ে গেল। এবার পাট শাকটা ভালো করে ধুয়ে নেব। এই তো ধুয়ে নিচ্ছিলাম। তো পাট শাকটাও আমার ধোয়া হয়ে গেছে। তারপরে নিয়ে চলে এসেছি ঘরে। আর এইদিকে দেখো, আমার ধোয়াধুয়ি সব হয়ে গেছে। আর এইদিকে তরকারিটা দেখে নিই কেমন কি, কতটা ঝোল আছে। তো দেখো, তরকারিটা অনেকটা ঝোল আছে। তো তরকারিটা হয়ে গেছে, আর একটু ঝোলটা টেনে গেলে তরকারিটা নামিয়ে নেবো। আর এইদিকে তরকারিটা তো হচ্ছে, আর এইদিকে আমি বসে গেছি শাকগুলো কাটতে।
পাট শাক অনেকে ছিঁড়েও দেয়, তবে আমি ছিঁড়ে দিচ্ছি না, আমি কেটেই দেবো। আজকে মুসুর ডাল দিয়ে এই পাট শাকটা করবো। তো কালকে যখন এই পাট শাকটা নিচ্ছিলাম কিনে, বাড়ির উপর থেকে নিয়েছি তো মানে খুব টাটকা, একেবারে সাথে সাথে সকালবেলায় নিয়ে এসছে। আর তখন নিচ্ছিলাম তো একটা দিদা বলছিল যে তার নাকি পাট শাক খুব প্রিয়, তো বলছিল আমি যেন রান্না করে তাকে একটু দিই। তো তারপরে বোঝোই তো পাশের বাড়ির দিদা, তো তারপরে আমি ভাবছিলাম যে আজকে রান্না করে দিয়ে দেবো। তো দেখো পাট শাকগুলো কাটা হয়ে গেছে, এই যে এগুলো তুলে নিচ্ছি। এবার কেটে নেবো নোটে শাকটা। এগুলো একটু মোটা মোটা করে কেটেছে, আর ওইগুলো একটু সরু সরু করে কাটবো আর কি। তো এই দেখো, আর এই শাক কাটা দেখতে বসে গেছে আমার দুই কন্যা সামনে, যে কিভাবে কাটছি। তো দেখো এইদিকে আমার নোটে শাকটা আর কি কাটছি। তো এইদিকে সব রান্না বান্না করে তারপরে দেখো চলে এসেছি, মাঝখানে আর কিছু দেখায়নি। তো তারপরে এই দেখো ওই দিদাটার জন্য এখানে পাট শাক আর নোটে শাক নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে চলে আসবো। তো তারপরে ওই বাটিটার অসুবিধা হচ্ছিলো বলে এখানে একটা ঢাকনায় নিয়ে নিয়েছি, এক হাতে নিয়ে যাবো, তো এখন নিয়ে চলে এলাম। আর এই তো এখানে রেখে দিলাম, বললাম নাও তোমার পাট শাক, তো বললো রাখো ওখানে। তো এই তো আমি রেখে দিলাম এখানে। আর তারপরে বেশি ওখানে কথা না বলে আমি চলে এসেছি আমার ঘরে, কারণ বেশি কথা বললে অনেক লেট হয়ে যাবে। আর সকাল থেকে কিছু খাইনি, সকালে তো এমনি দুধ মুড়ি খেয়েছি ঠিক আছে, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। আর আমি তো রান্না করেই দিতে চলে গেছি, তো তার জন্য দিয়ে চলে এসেছি। আর আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর এদিকে অন্বেষাও ভাত খায়নি। তানিশাকে তো আমি খাইয়ে দিয়েছি, আর অন্বেষা খাইনি, অন্বেষা আমার সাথে বসে গেছে। আর এদিকে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি, তো অনেকটা বেলা হয়ে গেছিলো যার জন্য ভাত নিয়ে বসে গেছি। আর দেখো প্রথমে আমি পাট শাক দিয়ে খেয়ে নিচ্ছিলাম, পাট শাকটা খুবই টেস্টি হয়েছিল। আর পাট শাকটা খেয়ে এবার নোটে শাক একটু নিয়ে নেবো, আর নোটে শাকটাও খুব সুন্দর হয়েছিল। তো এদিকে তানিশাও ভাত খাচ্ছিল, অন্বেষাও ভাত খাচ্ছিলো, ও পাট শাক দিয়ে খাচ্ছিলো। তো দেখো আমি এখানে একটু নোটে শাক নিয়ে নেবো, আর এইদিকে দেখো আমি একটু নোটে শাক নিয়ে নেবো হাতা দিয়ে। তো এই তো নিয়ে নিলাম, আর তারপরে পটল আলুর তরকারিটা লাস্টে খেয়ে নেবো। আর তার আগে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই, সামনে খাবার থাকলে কি আর কথা বলা যায় বলো তো। তো আগে খেয়ে নিই তারপরে কথা বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো তোমরা দেখতে থাকো, আমরা খেতে থাকি। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।